গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আজকে থেকে নতুন জার্নি শুরু করতে চলেছি। আজকে ডেট হচ্ছে গিয়ে 20 মার্চ। আজকে থেকে আমার ইউটিউব চ্যানেলের উদ্বোধন, ইউটিউব চ্যানেলের জার্নি শুরু। আর যার সাথে শুরু আজকে, তাকে একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গী। রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 আর 1195 কিলোমিটার ড্রিভেন। তো এর আজকে আমি রাইড রিভিউ দেব, জেনুইন রাইড রিভিউ, কি পছন্দ কি অপছন্দের। আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে এত 1100 কিলোমিটার চালিয়ে, কি মনে হয়েছে, কি বক্তব্য, সব আজকে তুলে ধরবো। চলো শুরু করা যাক আজকের রাইড। আমি চলে এসেছি আমার মোটো ব্লগ সেট আপে, সবার ভালোবাসা নিয়ে এই জার্নি শুরু করলাম। আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে 1195 কিলোমিটার ড্রিভেন। তো বেশি দিন হয়নি বাইকটা, তবুও এর রাইডিং পোস্চার খুবই কমফোর্টেবল, রিল্যাক্সভাবে চালানো যায়, কোনো অসুবিধা হয় না। সুন্দর সকাল, হালকা কুয়াশা, ফাঁকা রাস্তা। এটা স্পিড অসাধারণ। কাউকে ওভারটেক করতে গেলে সেকেন্ড টাইম ভাবতে হয় না। আমি রিসেন্টলি পুরুলিয়া, ঝাড়খণ্ড ঘুরে এসেছি। তো সব থেকে মেন যেই প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে এর হেডলাইট। রাত্রিবেলা প্রবলেম হয়, দেখা যায় না, কিছুই ভিজিবল না। সেই জন্যে দুটো ফগ লাগিয়েছি, এই জেজির মার্সিডিজ এডিশন। খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, মোটামুটি চলানোর মতন। আর এই সেটিংটা যদি একটুখানি নরম হতো খুব ভালো হতো। আর সব থেকে পজিটিভ যেটা জিনিস, যেটার জন্য আমি 10 আউট অফ 10 দেবো এই বাইকটাকে, সেটা হচ্ছে যে আমাদের ছোট ছোট গর্তগুলো থাকে রাস্তায় বা পটহোলগুলো থাকে, ওইগুলো বোঝাই যায় না, এত সুন্দর এটা ম্যানেজ করে। সুপার সাসপেনশন দেওয়া আছে, অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি ডেলি মোটো ব্লগ করার চেষ্টা করব, ভিডিও আনার চেষ্টা করব। জানি না ক্যামেরার কি আসছে, দেখিনি, এখনো চেক করা হয়নি। আমরা উঠে যাব ব্রিজে। বারোশো কিলোমিটার হয়ে গেছে। মাইলেজ মাইলেজ বলতে যা মিটারে শো করছিল তাই পেয়েছি 29.8।
প্রপারভাবে চেক করা হয়নি যে কত কিলোমিটার চললো। একটু গাড়িটাকে দৌড় করিয়ে নিই। হাওয়া এত এদিকে ঠেলছে, স্পিডটা ঠিক মতো তোলা যায়নি, বাট 160, 65, 70 আরামসে ক্রস করে যায়। সাতটা 41 বাজে, বাট এখনো রোদ ওঠেনি, তাই বাইকটা চালিয়ে মজা লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, কোনো অসুবিধা এখনো হচ্ছে না, বাট 9টা বাজলেই রোদটা উঠে যাবে। তোমাদের মনে একটা কোশ্চেন আসছে যে আমি যাচ্ছি কোথায়। আমি কোথাও যাচ্ছি না, আমি জাস্ট ঘুরতে বেরিয়েছি। যাব এই পাশে রাউন্ড মেরে আবার বাড়ির জন্য রওনা দেবো। ভিডিওটা বেশি লেন্দি করবো না প্রথম দিনেই, নাহলে দেখতে বোর হয়ে যাবে। হর্নটা আর একটু ভালো দিলে ভালো হতো। এই যে গর্তগুলো যেগুলো আছে সেগুলো বোঝাই গেল না। আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেব। বাঁদিকে চলে যাচ্ছে রাজচন্দ্রপুর, এই পাশে NH6, NH2, যাকে আমরা সবাই দিল্লি রোড বলে চিনি। বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, সোজা চলে গেলে দিল্লি।
এই রাস্তাটা খুবই প্রিয়, কারণ এইটায় যে আগের বাইকটা ছিল সেটা নিয়ে লিন করতাম এক সময়। বাট এই বাইক নিয়ে লিন করলে সোজা ঝিল। তোমরা যদি কোনো বাইক খুঁজছো যে অফরোডিং ভালো পিক আপ, মানে বেস্ট অফ দ্য অ্যাডভেঞ্চার টাইপ বাইক যদি খুঁজছো, তাহলে রয়্যাল এনফিল্ড ডেফিনেটলি কিনতে পারো। এটা আমার ক্যামেট হোয়াইট, হালকা ধুলো লেগে গেছে। আমরা আবার এই ব্রিজ ধরে নেবো। এখন রেড লাইনটা পাস করতে পারলাম না। হাইপার রাইডিং, হাইপার রাইডিং, এবার হাইপার রাইডিং হবে একটুখানি হালকা। হাইপার রাইডিং 50 50 50 50 51। ছাপান্ন, 157। কাজের জন্য এত স্পিড ঠিক আছে, বাট আর না। এবার আমরা এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। গাড়ির স্পিড অসাধারণ, কমফর্ট লেভেল অসাধারণ, অফ রোডিং অসাধারণ। সার্ভিস রোডে এখন লরির জ্যাম। ঈদের জন্য এত সাজানো গোছানো। সবাইকে ঈদ মুবারক অ্যাডভান্স জানিয়ে রাখলাম। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ প্লিজ প্লিজ
সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা বাজিয়ে রেখো। নতুন চ্যানেল, একটুখানি সাপোর্টের দরকার। অন্যদিন আবার ঘুরতে বেরোবো। স্টে টিউন।